মিনা এবং দিয়ার বাসায় সব আত্মীয় স্বজন চলে এসেছে। চলে আসা বাকি শুধু পাত্রীর। রিয়া এখন পর্যন্ত আসতে পারেনি। ওইদিকে সবাই অপেক্ষা করছে তার জন্য। এদিকে ইমিজিমি রিমিও এসেছে। কী রে ইমিজিমি রিমি, তোদের কি খবর? তাড়াতাড়ি চলে এসেছিস? হ্যাঁ খালামণি, খুবই ভালো লাগছে আমাদের। কখন আসবে রিয়া খালামণি? চলে আসবে, বসে থাক। কী রে দিয়া, রিয়ার তো কোনো খবর দেখছি না। ও কখন আসবে আল্লাহ জানে। ওদিকে মনে হয় বড় চলে আসছে। এত দেরি করলে তো সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে রে। এখনও যদি না আসে তাহলে তো সব দেরি হয়ে যাবে। ওদিকে আত্মীয় স্বজনরা সব চলে এসেছে। ওকে কল কর, তাড়াতাড়ি কল করে দেখ কী অবস্থা, কোথায় আছে। এত দেরি করলে তো সমস্যা। তাড়াতাড়ি কল কর। কল করিনি ভেবেছিস? কল তো করেছি। কি কল করেছিস? কি বলেছে? আরে কল রিসিভ করলে তো বলবে। কল রিসিভই করেনি, নাহলে তোকে আমি জিজ্ঞেস করছি নাকি। এদিকে রিয়াকে কল করে কেউই পাচ্ছে না। সবাই চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। কখন আসবে তার কোনো ঠিক নেই। কেউই কোনো খোঁজ খবর পাচ্ছে না। হয়তো কোনো সমস্যা হয়েছে, না হলে হয়তো দেরি করছে। এখন কিভাবে বলা যাবে? এখানে মিনা এবং দিয়া খুবই টেনশনে পড়ে গিয়েছে, কারণ ওদিকে বড় চলে আসছে। ইমিজিমি রিমি, তোমরা যাও বাইরে গিয়ে দেখো আসছে নাকি রিয়া খালামণি। না আন্টি, আসেনি, আমরা মাত্রই গিয়েছিলাম বাইরে, এখনও আসেনি। আসেননি তো একটু দাঁড়িয়ে থাকো, গিয়ে এখানে বসে থেকে কী লাভ? চলে আসবে, এত টেনশন করছো কেন? তোমাদেরকে বলে আর কি হবে? চলে আসবে না কি আসবে না সেটা তো আমরাই ভালো জানি, তোমাদের বলতে হবে না। রাগ করছো কেন খালামণি? ঠিক আছে আমরা আবার যাচ্ছি, কিন্তু যদি না আসে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব? ঠিক আছে, তোমাদের যাওয়া লাগবে না, তোমরা এখানেই বসে থাকো। তোমাদের গিয়ে কোনো লাভ নেই, তোমরা গেলে তো আর রিয়া চলে আসবে না। ওদিকে মনে হয় বড় চলে আসছে। বড়রা মনে হয় অর্ধেক রাস্তায় পৌঁছে গিয়েছে। কি বলিস দিয়া? হ্যাঁ শুনলাম তো, তাই মার সাথে কথা হয়েছে। আরে যার বিয়ে তারই কোনো খবর নেই, আমরা এত টেনশন করে কি করব? চুপ করে বসে থাক। মিনা দিয়া, ওদিকে রিয়া চলে আসছে। ওদিকে বড় নাকি অর্ধেক রাস্তায় চলে এসেছে। আমি তাড়াতাড়ি যাই, রেডি হয়ে যাই। তোরা তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাক। আল্লাহ আল্লাহ, তোরা তো ঠিক রেডি হয়ে বসে রয়েছিস। রিমি, তোরা কখন আসলি? আমাকে না বলে চলে এসেছিস। তোর বোকাগুলা কোথাকার, থাক তোরা, আমি যাই। রিমি, তোর মায়ের মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? এরকম করে কেন পাগলের মতো? জানি না।